আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো, যে কোনো একটা মাযহাব সম্পর্কে সঠিক আকীদা এবং মানহাজ জানার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই মাযহাবের ব্যক্তি যারা ছিলেন তাদের সম্পর্কে জানা। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, হানাফি মাযহাবের মাঝে রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। দ্বিতীয় বিষয় হলো, আমাদের সকলের নিকট প্রসিদ্ধ একজন ব্যক্তি হলো ইবনু আবিল আইজ রাহমাতুল্লাহি আলাইহি। আমরা অনেকেই তাকে হানাফি মাযহাবের ইমাম বলে জানি এবং তার আকীদাকে হানাফি মাযহাবের আকীদা বলে জানি। তো আজকে আমরা একটু আলোচনা করব যে ইবনু আবিল আইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসলেই হানাফি আকীদার ছিলেন কিনা। বর্তমান সময়ের একজন নির্ভরযোগ্য মুহাক্কিক হচ্ছেন শেখ হামজা আল বাকরি হাফিজাহুল্লাহ তাআলা। শেখ যেমন হাদিস শাস্ত্রে দক্ষ ব্যক্তি, ঠিক তেমনি বর্তমানে তিনি আকীদাতেও সর্বজন স্বীকৃত এবং দক্ষ একজন ব্যক্তি। আমরা সকলে জানি আল্লামা জাহেদ কৌসারী রহমতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইমামদের নিয়ে একটি কিতাব লিখেছেন। সেখানে তিনি ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহির জীবনীও লিখেছেন এবং সেই কিতাবটিকে তাহকিক করেছেন শেখ হামজা আল বাকরি হাফিজাহুল্লাহ তাআলা। সেখানে মাঝে ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহির জীবনী হচ্ছে আল হাওয়ি ফি সিরাতিল ইমাম আবি জাফর আত-তাহাবী। তো এই কিতাবের টিকার মধ্যে শেখ হামজা আল বাকরি হাফিজাহুল্লাহ যখন তিনি ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহির আকীদার প্রসিদ্ধ কিতাব আল আকীদাতুত তাহাবিয়া নিয়ে আলোচনা করেছেন, সেখানে তিনি ইবনু আবিল আইজের বিষয়টাও স্পষ্ট করেছেন। যেমন দেখুন, তিনি এখানে লিখেন, ওয়াবনু আবিল আইজ নাশা হানাফিয়ান তাবিআন লিউসরাতিহি। ইবনু আবিল আইজ তার পরিবারের দিক থেকে তিনি হানাফি ছিলেন। ওয়াতাওয়াল্লা তাদরিসাহু ওয়া কাদাআহু বিদিমাশক। তিনি দিমাশকে তাদরিস এবং কাজীর দায়িত্ব পালন করেছেন। ইল্লা আন্নাহু খালাফাহু ওয়া খারাজা আনহু ফুরুআন ওয়া উসুলান। তবে তিনি হানাফি মাযহাবের বিরোধিতা করেছেন এবং তিনি ফুরুগতভাবে অর্থাৎ মাসালাগতভাবে ওয়া উসুলান এবং আকীদাগতভাবে তিনি হানাফি মাযহাব থেকে বের হয়ে গিয়েছেন। মুতাআসসিরান ফি যালিকা বিমাদরাসাতি ইবনে তাইমিয়া ওয়া তালামিজিহি। এক্ষেত্রে তিনি ইবনে তাইমিয়া এবং তার ছাত্রদের দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। আম্মা ফিল ফুরুআই ফাযহারু ইত্তিজাহুহু আল ফিকহিয়্যু ওয়াদিহান ফি রিসালাতিহি আল ইত্তিবা। ফিকহি মাসালার মাঝে তার যে দৃষ্টিভঙ্গি, এটা তার যে রিসালা আল ইত্তিবা এর মাধ্যমে স্পষ্ট হয়। ওয়া আম্মা ফিল উসুলি, কিন্তু আকীদাগতভাবে ফাফি শারহিল আকীদাতি তাহাবিয়া, উসুলগতভাবে আকীদাগতভাবে তার যে অবস্থানটা, এটা আকীদায়ে তাহাবিয়ার যে সরাটা, এই সরার মাধ্যমে স্পষ্ট হয়। ওয়াফি হাদা শারহি ইউজাউযু কিয়াম আল হাওয়াদিসি বিযাতিল্লাহ। এই সরার মধ্যে তিনি আল্লাহ তাআলার জাতের মাঝে সৃষ্ট জিনিস ঘটাকে তিনি জায়েজ বলেছেন। ওয়া ইয়াকুলু বিহাওয়াদিস লা আউওয়ালা লাহা, এবং তিনি এমন অনেক মাখলুকের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন যাদের আসলে কোনো শুরু নেই। অর্থাৎ আমরা জানি যে আল্লাহ তাআলাই হলেন একমাত্র সত্তা, যার কোনো শুরু নেই। বাকি তিনি বলেছেন যে না, শুধু আল্লাহ তাআলা নয়, এমন আরো অনেক মাখলুক আছে যে মাখলুকগুলোর কোনো শুরু নেই। মুকাল্লিদান ফি যালিকা ইবনে তাইমিয়া ওয়া হুয়া কাউলুন ফালসাফিয়্যুন মাহদুন। এক্ষেত্রে তিনি ইবনে তাইমিয়ার অনুসরণ করেছেন এবং এটা হলো সুস্পষ্ট একটা দার্শনিক বক্তব্য। সুম্মা ইয়াজআলু নাফিয়াহু কাওলান লিল জাহমিয়া। তারপর তিনি এই হাওয়াদিসগুলোকে নাকচ করাকে তিনি জাহমিয়াদের বক্তব্য হিসাবে উল্লেখ করেছেন। মা আন্নাল ইজমা মুনআকিদুন আলাইহি, অথচ সকলের ইজমা হলো আল্লাহ তাআলাই হলেন সর্বপ্রথম, এর আগে কোনো কিছুই ছিল না। ওয়াজআলুল কাওলা বিফানাইন নারি কাওলান ইনদা আহলি সুন্নাহ। অনুরূপভাবে তিনি বলেছেন আহলে সুন্নাহর নিকট জাহান্নাম একদিন ধ্বংস হয়ে যাবে, এই বক্তব্য তিনি উল্লেখ করেছেন। ওয়া হুয়া খিলাফু ইজমা'i আহলি সুন্নাহ ক্বাবলা ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার পূর্বে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ইজমা ছিল এর ব্যতিক্রম, মানে জাহান্নাম এটা কখনো শেষ হবে না। ইলা গায়রি যালিকা মিন মাসাইলা খালাফা ফিহা আশ-শারিহু আল মাযকুরু আল ইমাম আত-তাহাওয়িয়া ওয়া নুসুসাহু ফি আকীদাতিহি। এমন আরো অনেক মাসালা আছে যে মাসালার মধ্যে ইবনু আবিল আইজ তিনি ইমাম তাহাবী এবং ইমাম তাহাবীর বক্তব্যের মুখালাফাত করেছেন। এরপর দেখুন শেষে তিনি সংক্ষেপে বলছেন, ওয়া খুলাসাতুল কওলি আন্না শারহ আত-তাহাবী লিইবনে আবিল আইজ লা ইউমাসসিলু রা'ই আত-তাহাবী মিন জিহাতিন ওয়ালা আল হানাফিয়্যা মিন জিহাতিন উখরা ওয়া ইন্নামা ইউমাসসিলু নাফসাহু। এই বিষয়ে সার কথা হলো, আকীদা ও তাহাবিয়ার যে সরাটা ইবনু আবিল আইজ করেছে, এই সরাটা একদিক থেকে না এটা ইমাম তাহাবীর বক্তব্যকে সমর্থন করে,
অন্য দিক থেকে না এটা হানাফি মাযহাবকে সমর্থন করে, বরং এটা আসলে মূলত তার নিজের যে আকীদা ওই আকীদাটাকেই সমর্থন করে বা ওই আকীদাটাকেই পেশ করে। এখানে আমরা বুঝতে পারলাম যে শেখ হামজা আল বাকরি হাফিজাহুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ইবনে আবিল আইস তিনি ইবনে তাইমিয়া দ্বারা প্রভাবিত ছিলেন এবং ইবনে তাইমিয়ার বহু আকীদাকে তিনি এই কিতাবের মাঝে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আমরা সকলে জানি যে আকীদাতুত তাহাবিয়া এটা হানাফি মাযহাবের উপর, হানাফি আকীদার উপর লিখিত সর্বজন স্বীকৃত একটা আকীদার কিতাব। তো এই আকীদার কিতাবটি সালাফিদের মধ্য থেকে যারা শরা করেছেন এদের উল্লেখযোগ্যভাবে দুইটা পদ্ধতি পাওয়া যায়। একটা পদ্ধতি হলো ইমাম তাহাবির যে বক্তব্যগুলো সালাফি আকীদার সাথে যায় না সেই বক্তব্যগুলোকে তারা সুস্পষ্ট ভাষায় আপনার বিরোধিতা করে এবং বলে দেয় যে এটা ইমাম তাহাবির আকীদা, কিন্তু আসলে এটা জাহমিয়াদের সাথে মিলে যায়, অথবা এটা অমুকের সাথে মিলে যায়, এগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, এগুলো তারা স্পষ্ট আকারে বলে দেয়। আরেকটা পন্থা হলো যেখানে আসলে ইমাম তাহাবি রাহমাতুল্লাহি আলাইহির আকীদাটাকে বিরোধিতা করবে না, বরং আকীদাটাকে ঠিক রেখে সেখানের মধ্যে ভুল বা বিচ্যুতি আকীদাগুলোকে ঢুকিয়ে দেবে, যে কাজটা মূলত করেছে ইবনে আবিল আইস। যেমন আমার সামনে আরেকটি কিতাব আছে, এটা হলো আকীদায়ে তাহাবিয়ার উপর প্রসিদ্ধ একটা শরা, এটার নাম হচ্ছে আশ-শারহুল কবির। বর্তমান সময়ের আকীদা বিশেষজ্ঞ শেখ সাঈদ ফুদা হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন এবং তিনি এই বিষয়টা এখানের মধ্যে উল্লেখ করেছেন। যেমন তিনি লিখেন, ইন্না ইবনা আবিল আইস লা ইউমকিনু আন ইয়াজআমা আন্না মা ক্বালাহু আত-তাহাবি বাতিলুন আলা ইতলাকিহি। ইবনে আবিল আইজের পক্ষে এটা সম্ভব না যে ইমাম তাহাবি যেটা বলেছেন সেটাকে সে বাতিল বলে দিবে। লিমাযা? লিআন্না হাযাল মাতনা ক্বাদ ইত্তাফাকা আলাইহি আহলুল হাক্কি ওয়ালাউ ইত্তিফাকান আগলাবিয়ান। কেননা সংখ্যাগরিষ্ঠর দিক থেকে অথবা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ইমামরা তারা এই যে বক্তব্য বা এই যে মতনটা আছে এই মতনের উপর সকলে একমত। ওয়ালাইসাত হাযিহিল মাসআলাতু মিনাল মুখতালাফি ফিহা বাইনাহুম। তো তিনি এখানে একটা মাসালা উল্লেখ করেছেন এবং বলেছেন যে এই মাসালা নিয়ে ইমামদের মাঝে কোনো ইখতিলাফ নেই। ফামুজাররাদু কওলি ইবনে আবিল আইজ বিবুতলানিহি। এখন ইবনে আবিল আইজ যদি একথা বলে যে ইমাম তাহাবির এই বক্তব্য সঠিক না, ফাইন্নাহু ইয়াহকুমু আলা নাফসিহি বিল খুরুজি মিন মাযহাবি আহলিল হাক্কি, তাহলে সে আসলে নিজের বিষয়ে হুকুম দিল যে সে আহলে হকদের মাযহাব থেকে সে বের হয়ে গিয়েছে। ওয়ায়ুবতিলুল হাদাফাল্লাযী মিন আজলিহি কাতাবা শারহাহু হাদা আলা তাহাবিয়া, এবং সে ওই লক্ষ্যকেও বাতিল করে দিল যে লক্ষ্যকে সামনে রেখে সে আকীদায়ে তাহাবিয়ার এই শরাটা তিনি করেছেন। সে লক্ষ্যটা কি? ওয়া হুয়া তারওয়িজু আকীদাতি ইবনে তাইমিয়া তাহতা গিতাই মাতনিল ইমাম আত-তাহাবি বিহুজ্জাতি আন্নাহু ইয়াশরাহুহু ওয়া ইউওয়াদ্দিহুহু। আর সেটা হলো ইমাম তাহাবির কথাকে ঢাল বানিয়ে ইবনে তাইমিয়ার আকীদাকে চালিয়ে দেওয়া এবং বিষয়টাকে এমন ভাবে পেশ করা যে আসলে তিনি মনে হয় বিষয়টার ব্যাখ্যা করছেন। আশা করছি আপনারা লক্ষ্য করেছেন যে শেখ সাঈদ ফুদা হাফিজাহুল্লাহ এটা শুধু এখানে না, তিনি অনেক জায়গার মধ্যে বিষয়টা স্পষ্ট করেছেন যে ইবনে আবিল আইজ মূলত আসলে সরাসরি বিরোধিতা সে করেনি, বাকি সে ব্যাখ্যাটাকে এমন ভাবে নিয়ে এসেছে যে সাধারণ মানুষ যারা তারা মনে করবে যে ইমাম তাহাবির বক্তব্য মনে হয় এটাই। আসলে বাস্তবে ইমাম তাহাবির বক্তব্যকে বিকৃত করে তিনি এখানে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে তিনি এখানে চালিয়ে দিয়েছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওলামায়ে দেওবন্দের এখন যারা জীবিত আছেন বা যারা ইন্তেকাল করেছেন অনেকের লিখনির মাঝে আপনি সালাফি আকীদার সমর্থন পাবেন। এর পিছনে বেশ কিছু কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো ইবনে আবিল আইজের এই শরা। কারণ হলো আমাদের কেউ যখনই আকীদা ও তাহাবিয়া মোতালা করতে চায় আমরা তাকে আসলে ইবনে আবিল আইজের এই শরাটাই মোতালা করতে বলি। তো এই শরাটা মোতালা করতে গিয়ে অজান্তেই তার মধ্যে সালাফি আকীদাটা ঢুকে যায় এবং আসলে এই সমস্যা যে আসলে শুধু এখন হয়েছে বিষয়টা এমন না, অতীতও হয়েছে। যেমন আমরা যদি দেখি আমাদের মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আল ফিকুল আকবরের শরা করেছেন তার সামনে ইবনে আবিল আইজের শরাটা ছিল। এই জন্য বহু জায়গায় তিনি সালাফিদের যে আকীদাটা সেটা তিনি উল্লেখ করেছেন। এই বিষয়গুলো জানার জন্য আমরা যদি বর্তমান সময়ের আমাদের হানাফি আকীদার আরেকজন নির্ভরযোগ্য ব্যক্তি শেখ নিদাল বিন ইব্রাহিম হাফিজাহুল্লাহ তাআলা শেখ একটি শরা করেছেন আল ফিকুল আকবরের উপর আল বাদরুল আনোয়ার। সেখানের মধ্যে তিনি লিখেন, ওয়াকাদ ওয়াকাত মিনাল মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা গফলাতুন আযীমাতুন আন হাদা ফি শারহিহি আলা আল ফিকহিল আকবর। অর্থাৎ এক্ষেত্রে তারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ইরাদাকে তাকসিম করা, যেমন ইরাদায়ে কাউনিয়া এবং ইরাদায়ে শারঈয়া। তো এক্ষেত্রে
উনি যে আল ফিকুল আকবরে যে সরাটা করেছেন, এই সরার মধ্যে মোল্লা আলী কারি থেকেও এই ধরনের একটা বড় গাফলত প্রকাশ পেয়েছে। হাইসু তাবা ইবনা আবিল আইজ শারিহাত তাহাবিয়া ফি হাদা তাকসিম লিল ইরাদাতি। কারণ হচ্ছে তিনি ইরাদাকে তাকসিমের ক্ষেত্রে তিনি আকিদা তাহাবিয়ার যে শারিহ ইবনা আবিল আইজ তার অনুসরণ করেছেন। ওয়ালাম ইয়াদরি, তিনি হয়তো জানতেন না, বিআন্নাহু হাশাওয়িয়ুন মুনতাসিবুন ইলা সাদাতিল হানাফিয়া, যে ইবনে আবিল আইজ সে হলো হাশাবি, মানে হলো দেহবাদী, এবং তাকে আসলে হানাফি মাযহাবের দিকে সম্পৃক্ত করা হয়। ওয়াকাম লিল কারি ফি শারহিহি মিন মিসলি যালিকা ক্বাদ তাবা ফিহা হাদা রাজুলা। এবং মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহির এই সরার মাঝে এমন অনেক বিচ্যুতি আছে যে ক্ষেত্রে তিনি আসলে এই ব্যক্তির অনুসরণ করেছেন। ওয়াসাউনাব্বিহু ইনশাআল্লাহু তাআলা আলা তিলকাল মাওয়াদি'i ফি মাহাল্লিহা। ইনশাআল্লাহ যথাস্থানে আমি এই বিষয় সম্পর্কে সতর্ক করব। আশা করছি আপনি লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ের আমাদের হানাফি আকীদা নির্ভরযোগ্য একজন ব্যক্তি শেখ নেজাল বিন ইব্রাহিম হাফিজাহুল্লাহ তাআলা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইবনে আবিল আইজের সরাকে সামনে রাখার কারণে হানাফি আকীদাটা তিনি উপস্থাপন করতে গিয়ে কিছু জায়গার মধ্যে তার বিচ্যুতি হয়েছে। তো আসলে এক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আল ফিকুল আকবার পড়ার জন্য আমরা শাইখের আল বাদরুল আনোয়ারটা আমাদের মনে হয় মোতালা রাখা জরুরি। এখানে আমরা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহির সমস্যাগুলোও জানতে পারবো এবং হানাফি আকীদাটাও আমরা এখান থেকে জানতে পারবো। তো আজকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো ইবনে আবিল আইজ যদিও তাকে আসলে হানাফি বলা হয়, মূলত আসলে তিনি আকীদাগতভাবে তিনি হানাফিও ছিলেন না এবং মাযহাবগতভাবেও অর্থাৎ ফিকহিগতভাবেও তিনি হানাফি ছিলেন না। আকীদাগতভাবে তিনি ছিলেন ইবনে তাইমিয়া দ্বারা প্রভাবিত। এজন্য তিনি আকীদা তাহাবিয়া সরাটা এমনভাবে করেছেন যে আসলে ইমাম তাহাবির মতনকে তিনি ঢাল বানিয়ে তিনি ইবনে তাইমিয়ার ভুল আকীদাগুলোকে তিনি এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুতরাং এই কিতাব আমরা প্রাথমিক অবস্থায় কখনোই পড়া উচিত না। হানাফি আকীদাটা মজবুত হওয়ার পরে আমরা এই কিতাবটা ধরা উচিত, যাতে করে আমরা খুব সহজেই এই বিচ্যুতিগুলো ধরতে পারি। দ্বিতীয় বিষয়টি হলো যে হানাফি মাযহাব আলহামদুলিল্লাহ আজকালকে সৃষ্ট হওয়া কোনো মাযহাব নয়। আলহামদুলিল্লাহ হাজার বছর পার হয়ে গিয়েছে এবং হানাফি মাযহাব সম্পর্কে আমি একজন ব্যক্তির বক্তব্য নকল করছি, যিনি হলেন ইমাম ইবনুল আসির আল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি। আমরা হাদিস নিয়ে যারা পড়ি বা হাদিস নিয়ে যারা পড়েছেন এমন কোনো মানুষ মনে হয় পাওয়া যাবে না যিনি ইমাম ইবনুল আসির থেকে কোনো না কোনোভাবে তিনি উপকৃত হননি। সেই ইমাম ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহির একটি কিতাব আছে জামিউল উসুল ফি আহাদিসির রাসূল। ওই কিতাবের তাতিম্মার মধ্যে তিনি ইমাম আবু হানিফা নিয়ে চমৎকার একটি কথা বলেছে। আসুন আমরা একটু শুনি। والظاهر أنه كان منزها عنها ويدل على صحة نزاهته منها ما نشر الله تعالى له من الذكر المنتشر في الآفاق والعلم الذي طبق الأرض والأخذ بمذهبه وفقهه والرجوع إلى قوله وفعله وإن ذلك لو لم يكن لله فيه سر خفي ورضا إلهي وفقه الله له لما جمع شطر الإسلام أو ما يقاربه على تقليده والعمل برأيه ومذهبه حتى قد عبد الله ودين بفقهه وعمل برأيه ومذهبه وأخذ بقوله إلى يومنا هذا ما يقارب 450 سنة وفي هذا أدل دليل على صحة مذهبه وعقيدته। ইমাম আবু হানিফা যে উল্লেখিত আকীদাগুলো থেকে মুক্ত ছিলেন এর বড় একটি প্রমাণ হলো আল্লাহ তাআলা তার জন্য যে সর্বব্যাপী সুনাম ও খ্যাতি প্রতিষ্ঠা করেছেন, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং যে জ্ঞান তিনি রেখে গেছেন তা সমগ্র পৃথিবীতে বিস্তৃত হয়েছে। আরো প্রমাণ হলো মানুষ তার মাযহাব ও ফিকহ গ্রহণ করেছে, তার বক্তব্য ও কর্ম পদ্ধতির দিকে ফিরে এসেছে। এটি যদি কোনো গোপন রহস্য বা আল্লাহ তাআলার সন্তুষ্টির বিষয় না হতো, যার জন্য আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, তাহলে ইসলামের একটি বিরাট অংশ অথবা তার কাছাকাছি সংখ্যক মানুষ ইমাম আবু হানিফার তাকলিদ, তার মাযহাব ও তার মত অনুসরণের উপর একত্রিত আল্লাহ তাআলা করতেন না। এমনকি তার ফিকহ অনুসারে আল্লাহর ইবাদত করা হয়েছে, তার মত ও মাযহাব অনুযায়ী আমল করা হয়েছে এবং তার বক্তব্য গ্রহণ করা হয়েছে। আজ পর্যন্ত প্রায় 450 বছর হয়ে গেছে। আর এটি তার মাযহাব এবং তার আকীদার বিশুদ্ধতার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। ইমাম ইবনুল আসির আল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন 606 হিজরিতে, এখন চলে 1448 হিজরি। তো আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে তিনি বলছেন যে তার জমানায় অর্থাৎ 450 বছর যাবত আল্লাহ তাআলা ইমাম আবু হানিফার আকীদা ও মাযহাবের উপর
তখনকার সময়ের প্রায় অর্ধেক মুসলিমের কাছাকাছি তারা ওনার আকিদা মাযহাব অনুযায়ী আমল করেছেন। এতে বোঝা যায় আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। আমরা যদি দেখি আমাদের যুগ পর্যন্ত বর্তমানে প্রায় 1300 বছর পার হয়ে গেছে। এই 1300 বছরের মধ্যে এখনো হানাফি আকিদা মানুষ গবেষণা করছে। হানাফি আকিদা অনুযায়ী হাজার লক্ষ কোটি মানুষ আল্লাহ তাআলার ইবাদত করছে। সুতরাং অবশ্যই বোঝা যায় এটার মাঝে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। সুতরাং আসুন আমরা প্রকৃত হানাফি আকিদা যেটা এটা গ্রহণের চেষ্টা করি এবং ভেজাল হানাফি যারা তাদের থেকে আমরা সকলে সতর্ক থাকি। এর মধ্যে প্রথম হলো ইবনে আবিল আইজ, দ্বিতীয় আরেকজন নাম বলতেই হয়, তিনি হচ্ছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহি আলাইহি। তাকে আমরা হানাফি নামে চিনলেও আকিদাগতভাবে তিনি মোটেও হানাফি ছিলেন না। আকিদাগতভাবে তিনি সালাফি আকিদা দ্বারা প্রভাবিত ছিলেন। সুতরাং কেউ যদি হানাফি হতে চায় তাহলে অবশ্যই তাকে ইমাম আবু হানিফার আকিদা গ্রহণ করতে হবে এবং তাকে হানাফিদের যে মাযহাব সেই মাযহাব তাকে গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তির মাঝে যদি ইমাম আবু হানিফার আকিদা এবং ইমাম আবু হানিফার ইজতিহাদ পাওয়া যায়, ইমাম আবু হানিফার মাযহাব গ্রহণ করেছে সেটা পাওয়া যায়, তাহলেই সে প্রকৃত হানাফি। আর যদি এর কোনোটা না পাওয়া যায় তাহলে সে হলো ভেজাল হানাফি। সুতরাং আমরা আসুন হানাফি আকিদাকে গ্রহণ করি, হানাফি মাযহাবকে গ্রহণ করি এবং ভেজাল হানাফি সম্পর্কে আমরা নিজে সতর্ক হই এবং অন্যকে সতর্ক করি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য দ্বীনকে সহজ করুন এবং সঠিকটা গ্রহণের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।